আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ সারা বিশ্বের সবচাইতে সম্ভ্রান্ত ও পবিত্র বংশ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বংশগত মর্যাদা এমন একটি বিষয়, মক্কার কোনো কাফের বা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো দুশমন পর্যন্ত অস্বীকার করতে পারেনি। হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফির থাকা অবস্থায় রোম সম্রাটের সামনে অকপটে এই বিষয়টি স্বীকার করেছিলেন। অথচ সেই সময় তিনি এটাই চেয়েছিলেন, যদি সুযোগ হয় তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোনো না কোনো দোষ চাপাবেন। দালায়েলে আবু নাইমে মারফু রিওয়ায়াতে বর্ণিত আছে যে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, আমি প্রাচ্য থেকে পাশ্চাত্য পর্যন্ত ভ্রমণ করেছি, কিন্তু বনি হাশেম অপেক্ষা উত্তম কোনো বংশ আমি দেখিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার দিক থেকে বংশধারা হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশেম ইবনে আব্দে মানাফ ইবনে কুসাই ইবনে কিলাব ইবনে মুররা ইবনে কাব ইবনে লুয়াই ইবনে গালিব ইবনে ফিহর ইবনে মালিক ইবনে নজর ইবনে কিনানা ইবনে কুজাইমা ইবনে মুদ্রিকা ইবনে ইলিয়াস ইবনে মুজার ইবনে নিজার ইবনে মাআদ ইবনে আদনান। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতৃকুল বংশধারা হলো মুহাম্মদ ইবনে আমিনা বিনতে ওয়াহাব ইবনে আব্দে মানাফ ইবনে জোহরা ইবনে কিলাব। এই বংশধারা দ্বারা বোঝা গেল কিলাব ইবনে মুররা পর্যন্ত গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা এবং পিতার বংশধারা একত্রে মিলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বেই বরকত প্রকাশ। সূর্য উদিত হওয়ার পূর্বক্ষণে সুবহে সাদিকের দিগন্ত বিস্তৃত আলোক রশ্মি, অতঃপর রক্তিম আভা যেন বিশ্বজগৎকে সূর্য উদয়ের সুসংবাদ প্রদান করে। তেমনি নবুয়তের সূর্য উদয়ের সময় যখন ঘনিয়ে এলো, তখন পৃথিবীর দিক দিগন্তে এমন বহু ঘটনা ঘটতে লাগলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের বার্তা প্রচার করছিল। মুহাদ্দিস ও ঐতিহাসিকদের ভাষায় এগুলোকে ইশারাত অপেক্ষামান নিদর্শন বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের বর্ণনা, নবীজি তার গর্ভে আসার পর একদিন স্বপ্নে তাকে সুসংবাদ দেয়া হলো, তোমার গর্ভের সন্তানটি হলো এই উম্মতের কর্ণধার। ভূমিষ্ঠ হওয়ার পর তার জন্য তুমি এই দোয়া করবে, আমি একে এক আল্লাহর আশ্রয়ে সুপর্দ করছি, আর তার নাম মুহাম্মদ রাখবে। সুবহানাল্লাহ। তিনি আরো বলেন, মুহাম্মদ আমার পেটে থাকা অবস্থায় আমি একটি নূর দেখতে পেলাম, যার আলোকে বসরা ও সিরিয়ার প্রাসাদসমূহ আমার চোখের সামনে ভেসে ওঠে। তিনি আরো বলেন, আমি কোনো মহিলাকে মুহাম্মদ অপেক্ষা সহজ ও আরামদায়ক গর্ভধারণ করতে দেখিনি। গর্ভ অবস্থায় মহিলাদের সাধারণত মাথা ঘোরায়, বমির ভাব আসে, শরীর দুর্বল লাগে, আর আমি এর কিছুই অনুভব করিনি। সুবহানাল্লাহ।